তো আগামী 31শে জানুয়ারি শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো আজকে আমরা এই আধা ঘন্টা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব লীলা এবং বাল্য লীলা সম্পর্কে আলোচনা করব। ওনার গুণমহিমা আমরা বর্ণনা করব এবং কি শ্রদ্ধা সহকারে আমরা শ্রবণ করব এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব লীলা। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু। জয়দ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের জীবন ধন প্রাণ। জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্ভর, জয় জয় ভক্তবৃন্দ প্রিয় অনুচর। রার দেশে এক চাকা নামে আছে গ্রাম, জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। সেই একাচক্র গ্রামে নিত্যানন্দ ভগবান জন্মগ্রহণ করলেন। সেই হইতে রারে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। যখন জন্মগ্রহণ করলেন তখন সেখানে মঙ্গল সাধিত হলো, সর্বসুমঙ্গল। দুর্ভিক্ষ এবং দারিদ্র দোষ সব খণ্ডে গেল, খণ্ডিল সকল। মৌরেশ্বর নামে দেব আছে কত দূরে, যারে পুঁজি আছে নিত্যানন্দ হল ধরে। সেই গ্রামে বৈশে বিপ্র হারায় পণ্ডিত, মহাবিরক্তের প্রায় দয়ালু চরিত। তার পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা, সেই হারাই পণ্ডিতের পত্নীর নাম হচ্ছে পদ্মাবতী। পরম বৈষ্ণবী শক্তি সেই জগন মাতা, পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী, সেই দুজন হচ্ছেন পরম উদার, সেই হারাই পণ্ডিত আর পদ্মাবতী। তার ঘরে নিত্যানন্দ জন্মিলা আপনি, তার ঘরে নিত্যানন্দ ভগবান জন্ম নিলেন। মাঘ মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী শুভ দিনে, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নামে। মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে সেই শুভ দিনে অবতীর্ণ হলো, মানে অবতার হলেন নিত্যানন্দ ভগবান। সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। সকল পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছেন নিত্যানন্দ, সর্বসুলক্ষণ দেখে নয়ন জুড়িয়ে যায়। এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দ কেহ নাহি চিনিলা মায়ায়, চিনিল মায়ায়। এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দকে নাহি চিনিল মায়ায়। নিত্যানন্দ কে চিনতে পারলো না মায়াতে। হেন মতে আপনা লুকাই নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। কেউ যেমন চিনতে পারছে না তখন নিত্যানন্দ নিজে নিজেকে লুকিয়ে রেখেছে, আর শিশুগণদের সাথে যেমন খেলা করে তেমন ভাবে সকল খেলা করছে। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাই স্ফুরে। শিশুগণের সঙ্গে সে যত ধরনের খেলা করছে সব শ্রীকৃষ্ণের কার্যকলাপ। কি কি খেলা করছে? দেব সভা করেন মিলাই শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করে নিবেদনে। দেব সেবা করছে মানে দেব সভা, দেবতাদের একটা সভা তৈরি করেছে শিশুদেরকে নিয়ে। হ্যাঁ, পৃথিবীর রূপে কেউ তাকে নিবেদন করছে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে ধাই, শিশুগণ মেলে স্তুতি করে ঊর্ধ্বরায়।
কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাং গিয়া আমি মথুরা গোকুলে। কোন শিশু লুকায় উর্দি করে বলছে যে আমি মথুরা গোকুলে চলে গেছিলাম। কোনদিন নিশা ভাগে শিশুগণ লইয়া, বসুদেব দৈবকীর করায়েন বিয়া। কোন শিশুকে আবার বসুদেব এবং দেবকী তৈরি করলেন, তাদেরকে আবার বিয়া দিচ্ছে। বন্দি ঘর করিয়া অত্যন্ত নিশা ভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাই জাগে। একটা বন্দি ঘর তৈরি করলো, একটা বন্ধ ঘর তৈরি করে সেখানে অত্যন্ত নিশাভাগ মানে রাত্রের বেলা, আর কৃষ্ণকে জন্মগ্রহণ করাচ্ছেন। একটা শিশুকে কৃষ্ণ সাজিয়ে দিলেন, তাকে জন্মগ্রহণ করালেন। কেউ নেই, সব জেগে নেই, সব ঘুমাচ্ছে, সব শিশুরা ঘুমিয়ে পড়েছে, আর একটা শিশুকে কৃষ্ণ রূপে সাজিয়ে দিয়েছে। গোকুল সৃজিয়া তথি আনেন কৃষ্ণেরে, মহামায়া দিলা লইয়া ভান্ডিলা কংসেরে। কোন শিশু সাজায়েন পুতনার রূপে, কেহ স্তন পান করে উঠি তার বুকে। হ্যাঁ, কোন শিশুকে পুতনার রূপ ধরে সাজিয়ে দিয়েছে, পুতনা যেমন ছিলেন তেমন ভাবে কোন শিশুকে সাজিয়ে দিয়েছে। আর কোন শিশুকে আবার স্তন পান করানোর জন্য তার বুকে তুলে দিয়েছে। কোন কেহ স্তন পান করে উঠি তার বুকে। কোনদিন শিশুর সঙ্গে নলখড়ি দিয়া, সকট গড়িয়া তাহা ফেলেন ভাঙিয়া। নিকটে বসায়ে যত গোয়ালার ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। ঠিক যেভাবে দাপর যুগে কৃষ্ণ যেভাবে লীলা করেছিলেন, ঠিক তেমন ভাবে নিত্যানন্দ ভগবান আবির্ভাব হয়ে শিশুদের সঙ্গে ঠিক এমন ভাবে লীলা করছে আবার। রাত্রি দিন নিত্যানন্দ সংহতি বিহরে, যাহার বালক তারা কিছু নাহি বলে। রাত্রি দিন নিত্যানন্দ শুধু এইভাবে বিহার করে যাচ্ছে, আর যাদের যাদের বালক আছে তারা কেউ কিছু বলছে না। সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে, সবে বলে না দেখি এমত কৃষ্ণ খেলা। ও না, যাহারও বালক তারা কিছু নাই বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে। কিছু বলছে না, কিন্তু সবাই স্নেহ করে তাকে কোলে করে রেখে দিয়েছে। সবে মিলে না দেখি এমত কৃষ্ণ খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। হ্যাঁ, সবে বলছে এমন কৃষ্ণ খেলা তো দেখিনি, এ কেমন ভাবে জানলো, এত কিছু কৃষ্ণ লীলা কিভাবে জানলো ছোট্ট একটা বালক। কোনদিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যাই লইয়া সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনে আসিয়া। ঠিক যেমন ভাবে কালীয় নাগকে দমন করেছিলেন, এরাও ঠিক তেমন ভাবে আবার লীলা শুরু করেছে। কোনদিন তাল বনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধনুক মারিয়া। তাল বনে গিয়ে শিশুগণদেরকে নিয়ে তাল গাছে ধনুক মারছে, ধনুক দিয়ে সেই তালগুলো পেরে ধনুক দিয়ে আবার ছাড়িয়ে সেটাকে খাচ্ছে। শিশুর সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রীড়া করে, বক অঘ বৎস করিয়া তাহা মারে। শিশুর সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রিয়া করে, আর বক অঘ বৎস করিয়া তাহা মারে। বিকালে আইসে ঘরে গোষ্ঠীর সহিতে, শিশুগণ সঙ্গে শৃঙ্গ বাহিতে বাহিতে। কোনদিন করে গোবর্ধন ধারণ লীলা, বৃন্দাবনের রচি কোনো দিনও করে খেলা। কোনদিন সেই নিত্যানন্দ প্রভু গোবর্ধন লীলার আহ অনুষ্ঠান করছে বাচ্চাদেরকে, শিশুদেরকে নিয়ে। আর বৃন্দাবনের রচি কোনোদিনও করে খেলা। কোনদিন করে গোপীর বসন হরণ, কোনদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোনদিন আবার গোপীদের বসন হরণ করে নিচ্ছে, আবার কোনদিন যজ্ঞ থেকে যজ্ঞ পত্নী দর্শন করছে। ঠিক যেমন ভাবে কৃষ্ণ লীলা করতেন ঠিক তেমন। কোন শিশু নারদ কাছে দাড়ি দিয়া, কংস স্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। কোনদিন কোন শিশু অক্রুরে বেশে,
লইয়া যায় রামকৃষ্ণ কংসের নির্দেশে। কোনোদিন কোন শিশু আবার অক্রুর বেশ ধারণ করেছে, বেশ ধারণ করে কংসের কাছে নিয়ে যাচ্ছে। হুম। আপন এই গোপী ভাবে যে করে ক্রন্দন, নদী বয়ে হেন সব দেখে শিশুগণ। বিষ্ণু মায়া মোহে কেহ লক্ষিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহারে। বিষ্ণু মায়া মোহে কেউ লক্ষিতে না পারে, কেউ লক্ষতে পারছে না, এটা দেখতেও পাচ্ছে না, আর নিত্যানন্দের সঙ্গে সব বালক বিহারে করছে, খেলা করছে। মধুপুরী রচিয়া ভ্রমণে শিশু সঙ্গে, কেহ হয় মালি কেহ মালা পরে রঙ্গে। কুবজা বেশ করি গন্ধ পরে কারো স্থানে, ধনুক ধরিয়া ভাঙ্গে করিয়া গর্জনে। কাউকে কুবজা বেশ ধারণ করেছে, সে তারপরে যুগে কৃষ্ণ যে কুবজা, কুবজা একজন ছিলেন, তাকে ধরে তার মাজাটাকে সোজা করে দিয়েছিলেন হয়তো। তো সেই রকম কাউকে একজন বেশ ধারণ করিয়ে কুবজা বেশ করি গন্ধে করে কারো স্থানে, আর ধনুক ধরিয়া ভাঙিয়ে করিয়া, যেমন ভাবে আবার মু- তোমার কংসের কাছে গিয়ে সেই মথুরাতে গিয়ে একটা ধনুক ভেঙেছিলেন, সেই রকম ধনুক ভাঙছে, গর্জন করছে। ধনুক ধরিয়া ভাঙে করিয়া গর্জনে, কুবলয় চানুর মুষ্টি কি মল্ল মারি, কংস করি কাহারে পারেন চুলে ধরি। কংসবধ করিয়া নাচয়ে শিশু সঙ্গে, সর্বলোক দেখি হাসে বালকের রঙ্গে। এই মত যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। এই মতে যত যত অবতার লীলা আছে কৃষ্ণের, সেগুলো ঠিক অনুকরণ করে খেলা করছে বা শিশুদের সাথে। কে করছে? না নিত্যানন্দ প্রভু। হুম। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করিছে ছলে তাহারও ভুবন। বৃদ্ধ কাছে শত্রু রূপে কেহ মানা করে, ভিক্ষা লই চরে প্রভু শেষে তার শিরে। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, কোনদিন নিত্যানন্দ প্রভু সেতু বন্ধ করে দিয়েছে, ওখানে ভিক্ষা ভিক্ষা নিয়ে যায় সবাই। হ্যাঁ, আর নিত্যানন্দ প্রভু সেতুটাকে বন্ধ করে দিয়েছে। বানরের রূপ সব শিশুগণ ধরে। দাপর যুগে যেমন কৃষ্ণ সব বানর বন্ধুরা ছিল, তারা তার সঙ্গ দিয়েছিলেন, ঠিক তেমনি এখানে শিশুকন্যা বানরের রূপ সব ধারণ করেছে। ভেরান্ডার গাছ কাটি ফেলা এনো জলে, ভ্যান্ডা, ভ্যান্ডা গাছ দেখেছেন? ভ্যান্ডা গাছ, সেই ভ্যান্ডা গাছের গাছ কেটে জলে ফেলছে। ভেরান্ডার গাছ কাটি ফেলা এন জলে, শিশুগণ মিলি জয় রঘুনাথ বলে, জয় রঘুনাথ। শ্রী লক্ষণের রূপ প্রভু ধরিয়া আপনে, লক্ষণের রূপ প্রভু ধরিয়া আপনে, সাক্ষাৎ লক্ষণ, আবার তাও লক্ষণ রূপ ধারণ করছে। হ্যাঁ। ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। লক্ষণ যেভাবে সুগ্রীবের স্থানে গিয়েছিলেন, ঠিক তেমন ভাবে ধনু ধরে কোপে চলে সুগ্রীবের স্থান। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পাই, প্রাণ না লইমু যদি তবে ঝাট হাই। ঋষভ পর্বতে মোর প্রভু পাই দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। হ্যাঁ, সেই ঋষভ পর্বতে রামচন্দ্র যেমন দুঃখ পাচ্ছিলেন, আর সুগ্রীবকে রাজা করে দেওয়ার পরে সুগ্রীব যখন নারীগণদেরকে লইয়া সভা তৈরি করেছিলেন, এখানেও ঠিক তেমন নিত্যানন্দ প্রভু সেই সভা তৈরি করেছে, আর গিয়ে বলছে, ঋষভ পর্বতে মোর প্রভু পাই দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। হ্যাঁ। কোনদিন ক্রুদ্ধ হয়ে পরশুরা, পরশুর মারে মেরে, মোর দোষ নাহি বিপ্র পলাও সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানায়ে কৌতুক।
পঞ্চবানরের রূপে বুলে শিশুগণ, বার্তা জিজ্ঞাসয়ে প্রভু হইয়া লক্ষণ। কে তোরা বানর সব বুলো বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বল মোর স্থানে। তারা বলে আমরা বালির ভয়ে বুলি, দেখাও শ্রী রামচন্দ্র লও পদ ধুলি। তা সবারে কোলে কেরি আইসে লইয়া, শ্রীরাম চরণে পড়ে দণ্ডবাত হইয়া। তা সবারে কোলে করি আইসে লইয়া, শ্রীরাম চরণে পড়ে দণ্ডবত হইয়া। ইন্দ্রজিৎ বদলীলা কোনদিনও করে, ইন্দ্রজিৎ বদলীলা করেছে কোনদিন, কোনদিন আপনে লক্ষণ ভাবে হারে। বিভীষণ করিয়া আনেন রাম স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। সব কিছু ত্রেতা যুগ দ্বাপর যুগে যত ভগবানের যত যত লীলা ছিল সব অনুকরণ করছে। কোন শিশু বলে মুই আইনু রাবণ, শক্তিশীল হানি এই সম্বর লক্ষণ। এত বলি পদ্মপুষ্প মারিল ফেলিয়া, লক্ষণের ভাবে প্রভু পড়িল ঢলিয়া। লক্ষণ যেভাবে ঢুলে পড়ে গিয়েছিলেন, ঠিক তেমন ভাবে লক্ষণের ভাবে প্রভু পড়িল ঢলিয়া। মূর্ছিত হইলা প্রভু লক্ষণেরও ভাবে, জাগায়েন ছাওয়াল সব তবু নাই জাগে। এমন ভাবে নাটক করে পড়ে আছে, তাকে সবাই জাগানোর চেষ্টা করছে কিন্তু সে জাগছে না। জাগায়েন ছাওয়াল সব তবু নাই জাগে, তবুও সে জাগে না, এমন ভাবে নাটক করে নিত্যানন্দ প্রভু পড়ে আছে। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দায়ে সকল শিশু হাত দিয়া শিরে। তখন তখন সকলে ঠিক যেমন ভাবে বানরগণরা রাম ও লক্ষণের, সেই লক্ষণের মূর্তি, রাম না সরি, সেই লক্ষণের মূর্ছিত দেহতে সকলে হাত দিয়ে কাঁদছিলেন, ঠিক তেমন ভাবে শিশুরা কান্দায় সকলে শিশু হাত দিয়া শিরে, সকলে মাথায় হাত দিয়ে কাঁদছে। নাটক। আমরা ছোটবেলায় এরকম খেলা করতাম, হ্যাঁ। নাটকীয় খেলা। শুনে পিতা মাতা ধাই আইলা সত্তরে, পিতা মাতা দৌড়ে চলে এসছো তখন। লক্ষণের কি হলো, দেখো এ পুত্রের ধাতু নাহিকো শরীরে, দেখে যে পুত্রের ধাতু নাহিকো শরীরে। মূর্ছিত হইয়া দহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মতে। তখন মা বাবা মূর্ছিত হয়ে পড়লেন ভূমিতে, আর সর্বলোক সেখানে বিস্মিত হয়ে দৌড়ে চলে আসলো। সকল বৃত্তান্ত কহিলেন শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ। তখন সকল এই বৃত্তান্ত, মানে নাটকীয় খেলা হচ্ছে তো, এইবারে মা বাবা যখন মাটিতে পড়ে গেছে, তখন সেটা সব শিশুগণরা বলছে যে না না, এটা সত্য না, এটা মিথ্যা, এটা আমরা লীলা করছি। কেহ বলে বুঝলাম, আচ্ছা আচ্ছা, এটা ভাবের কারণ। পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসে এরিলেন কলেবর। কেহ বলে কাঁচ কাঁচি আছে ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে কে ভালা। পূর্বে প্রভু শিখাইয়া ছিলেন সবারে, পড়িলে তোমরা বেরি কান্ধ আমারে। এই সমস্ত লীলা পূর্বে নিত্যানন্দ প্রভু সবাইকে শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে আমি যখন এমন ভাবে পড়ে যাব, তখন তোমরা আমাকে জড়িয়ে কাঁদবে, বেরি করে মানে ঘিরে কাঁদবে। হ্যাঁ, বেরি কান্ধ আমারে। ক্ষণেক বিলম্বে পাঠাইয়া হনুমান, নাকে দিলে ঔষধ আসিব মোর প্রাণ। হ্যাঁ, এবার হনুমান সেই পর্বত নিয়ে আসতে গেছিলেন, সেই পর্বত আবার ওষুধ করে দেবে, সেটা আবার জেগে যাবে লক্ষণ। ঠিক তেমন ভাবে নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ। নাকে ঔষধ দেবে, তার প্রাণ চলে যাবে। নিজ ভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কান্দে উচ্চস্বরে।
লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিলা তখন। আর এক শিশু পথে তপস্বীর বেশে, আর এক শিশু তপস্বীর বেশ ধারণ করেছে পথে, ফলমূল দিয়া হনুমানেরও আশংসে। রহবাব ধন্য করো আমার আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমাহে নজন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রাহিবারে না পারিব। শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। অতএব যেই আমি গন্ধমাধন, ঔষধ আনিলে রহে তাহারও জীবন। তপস্বী হে বলয়ে যদি যাইবা নিশ্চয়, স্নান করি কিছু খাই করহ বিজয়। নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কয়, নিত্যানন্দ প্রভুর শিক্ষায় সেই বালক এই কথাগুলো বলছেন। ঠিক যেমন ভাবে আমাদের নাটকের আগে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়, এই কথাগুলো বলবে, ঠিক তেমন ভাবে নিত্যানন্দ প্রভু তাদেরকে শিখিয়েছে। তাই নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কয়, বিস্মিত হইয়া সর্ব লোকে রহি চাই। বিস্মিত হইয়া সর্বলোক চেয়ে রয়েছে, কি বলে বালক শিশু, শিখলো কোত্থেকে কথাগুলো। তপস্বীরও বলে সরোবরে গেলা স্নানে, জলে থাকি আর শিশু ধরিলা চরণে। কুম্ভীরের রূপ ধরি যাই জলে লইয়া, কুম্ভীরের রূপ ধারণ করে জলে নিয়ে চলে যাচ্ছে। হনুমান শিশু আনে কুলেতে টানিয়া, কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর, আসি দেখে হনুমান আর মহাবীর। আর এক শিশু ধরি রাক্ষসেরও কাছ, হনুমানে খাইবারে যাই তার পাছ। কুম্ভীর জিনিলা মোড়ে জিনিবা কেমনে, তোমা খাবো তোমাকে তবে কেবা জিহাবে লক্ষণে। হনুমান বলে তার রাবণ কুকুর, তারে নাহি বস্তু বুদ্ধি তুই পালা দূর। এই মতো দুইজনে হয় গালাগালি, শেষে হয় চুলাচুলি আর কিলাকিলি। এই মতে দুইজন গালাগালি দিচ্ছে, আর লাস্টে চুল ধরে চুল ছেঁড়াছিড়ি হচ্ছে, আর লাস্টে কিলাকিলি মানে ঘুষি মারামারি চলছে। কতক্ষণে সেহে কৌতুকে জিনিয়ারা কোষে, গন্ধমাদনে আসি হইলা প্রবেশে। তাহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ, তা সবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ। যুদ্ধে পরাজয় করি গন্ধর্বের গণ শিরে করি আনিলেন গন্ধ মাদন। আর এক শিশু তাহি বৈদ্য রূপ ধরি ঔষধ দিলেন নাকে শ্রীরাম স্মরি। নিত্যানন্দ মহাপ্রভু উঠিল তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজনে। তখন নিত্যানন্দ উঠে দেখে তার পিতা মাতা হাসছে। কোলে করিলেন গিয়া হারায় পণ্ডিত, সকল বালক হইলেন হরষিত। সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা, সবাই বলছে আরে বাপ তুমি সব কোথায় শিখিছো। হাসি বলে প্রভু মোর এ সকল লীলা, হাসি এসে বলছে আরে এসব আমারই লীলা। প্রথম বয়স প্রভু অতি কুমার সুকুমার, কোলে হইতে কারো চিত্ত নাহি এড়িবার। সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহ বাসে, চিহ্নিতে না পারে কেহ বিষ্ণু মায়া বাসে। তাকে কেউ চিনতে পারছে না, কারণ মায়ার দ্বারা করে দিয়েছে না। হেন মতে শিশুকাল হইতে নিত্যানন্দ, কৃষ্ণ লীলা বিনে আর না করে আনন্দ। সে সদা সর্বদা কৃষ্ণ লীলা করে আনন্দ লাভ করতেন। নালে তার কোনো আনন্দ আসতো না। পিতা মাতা গৃহ ছাড়ি সর্ব শিশুগণ, নিত্যানন্দ সংহতি বিহারে সর্বক্ষণ। সেসব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গে যার ইমত বিহার। সেই সমস্ত শিশুর চরণে নমস্কার, যারা নিত্যানন্দের সঙ্গে ইমত বিহার করছে, লীলা করছে।
এই মত ক্রিয়া করে নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনে নাহি ভাই। অনন্তের লীলা কেবা পারে করিবারে, তাহান কৃপায় যেন মত স্ফুরে যারে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তচ্ছু পদ যুগে গান। হ্যাঁ, এই হচ্ছে নিত্যানন্দ ভগবানের আবির্ভাব এবং বাল্যলীলা। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে, কলহ কলমোশনাশায় জাহ্নবে পতয়ে নমঃ। জয় নিত্যানন্দ ভগবান কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, নিতাই নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি হরি বল। গজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। আর এই নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়ে কত সুন্দর সেই কৃষ্ণ লীলাটাকে আবার এখানে পুনরায় তৈরি করেছে সেই শিশুদেরকে নিয়ে। কারণ ভগবান কখনো কৃষ্ণ লীলা ছাড়া আনন্দ থাকতেই পারেন। হ্যাঁ, তাই নিত্যানন্দ প্রভু আবার সেই লীলা করছে এখানে এসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।